السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মোহাব্বতে কয়েক মর্তবা জিকির করেন: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হায়াতের মালিক যেই আল্লাহ। বলেন হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল ফেরদৌস জামে মসজিদ এলাকাবাসী ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত মাসিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে হযরত, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা লাখ ও কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গায় বসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন, ইসলাহি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে খুশি হয়ে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ও ভাই, আপনার আমার মতো কত মানুষ বাজারে আড্ডা দিচ্ছে, ঠিক কিনা? তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল বিকাই মাসাজিদুহা ওয়া শাররুল বিকাই আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম জায়গা হলো বাজার সমূহ, আর দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ সমূহ। কিন্তু আপনারা বলেন তো, এই মসজিদে মানুষের সংখ্যা বেশি নাকি বাজারে? তো বাজারে কেন বেশি? হাদিসের দলিল দিয়ে বুঝাইলাম, এইটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা, ভালো জায়গা, ভালো মানুষের জায়গা। এটা খারাপ মানুষেরা মসজিদে আসলে মাছ ডাঙ্গায় উঠলে যেমন লাফালাফি করে, ঠিক তদ্রুপ খারাপ মানুষগুলি মসজিদে আসলে শুধু লাফালাফি করে আর ঘড়ি দেখে কখন বের হয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, এই যে মসজিদ, এই মসজিদ ভালো জায়গা আপনারা বলেছেন, তাহলে মসজিদ যদি ভালো জায়গা হয় দুনিয়ার মধ্যে, এই মসজিদকে সাজানো দরকার আগে নাকি আপনার বাড়ি সাজাইবেন আগে? মসজিদ সাজাইতে হবে আগে। আমার কাছে মনে হচ্ছে আপনাদের এলাকায় 2018 সালের 22 জানুয়ারি আমি এখানে এসেছিলাম। তো এই মাঠে ওয়াজ হয়েছিল, ষষ্ঠ বার্ষিক। আমার ভাই ওই যে মাহতাবউদ্দিন স্যার, উনি ছিলেন সভাপতি, এবং আমার হুজুর, আমার রুহানি উস্তাদ হযরত মাওলানা আবু তাহের সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি এখানকার অতিথি ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমাকে তৌফিক দিয়েছেন, ওই একটা মাহফিলে আপনাদের এলাকায় এসে কথা বলার, দিনের বেলা আমি ওয়াজ করেছিলাম। এই ওয়াজটি এখনো হুবহু রেকর্ড করা আছে। আমি অনলাইন থেকে আজকে এখনই দাঁড়ায় দাঁড়ায় খুঁজে বের করলাম। তো ভাইরা আমার, দেখুন, এই এত বছর আগে ওয়াজটা হুবহু আছে অনলাইনে। কি বলেছিলাম, কি ঢঙ্গে বলেছিলাম, কারা কারা উপস্থিত ছিলেন, কারা বসা ছিলেন, সব রেকর্ড হয়ে আছে। আজকে যে মাহফিলে বসেছেন, এই রেকর্ড হাসরের ময়দানে বাজানো হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না। যারা জান্নাতি হবেন তারা দুনিয়ায় জান্নাত তালাশ করে। সুবহানাল্লাহ। এই মসজিদ হলো দুনিয়ার মধ্যে একটি জান্নাত। এই মসজিদে যারা আসবেন তারা জান্নাতি হবেন। সুবহানাল্লাহ। এই মসজিদ জান্নাতি, মসজিদ নিজে জান্নাতি, আর মসজিদের মুসল্লিরা হবে জান্নাতি। মসজিদ নিজে জান্নাতে যাবে, এর বয়ান মেশকাত চলে এসেছে। সুবহানাল্লাহ। পুলসিরাতের যে পুলটা আছে, চুলের চাইতেও চিকন,
হ্যাঁ, এরপরে আপনার ব্লেডের চাইতেও ধারালো এমন একটা রাস্তা দিয়ে আপনাকে আমাকে পার হইতে হবে। এই পুলের পার্শ্বে, পুলটা কার উপরে? জাহান্নামের উপরে। জাহান্নামের উপর দিয়ে কিন্তু ওই পুলটা, ব্রিজ, ওইটা যদি পার হতে পারেন ওপারে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে মসজিদে আসলেন, এই মসজিদে যারা আসলেন, আজান হওয়ার সাথে সাথে যারা মসজিদে আসেন, এই মসজিদগুলি পরকালেও আপনাকে ডাকবে, দুনিয়াতেও ডাকে। কে ডাকে? মসজিদ ডাকে। মসজিদ থেকে ডাকা হয় ওই মুয়াজ্জিন। মূলত মুয়াজ্জিন ডাকেন না, ডাকেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিভাবে ডাকে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন যখনই আযানের সুর আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। যখন মুয়াজ্জিন ডাকে, শুধু মুয়াজ্জিন নয়, আল্লাহ পাক ডাকেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাতি দলে শামিল হয়ে যাও, জান্নাতে শামিল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যখনই মসজিদের দরজা দিয়ে আপনি ঢুকলেন, পৃথিবীর সমস্ত গুনাহ আল্লাহ পাক আপনাকে মাফ করে দিলেন। হাদিস শরীফে এসেছে, এই মসজিদের দরজার সামনে, গেইটের সামনে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। যত বড় গুনাহগার হোক, কোন গুনাহ নিয়ে মসজিদে ঢোকার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আপনার শরীর থেকে সমস্ত গুনাহ চুষা আপনাকে বেগুনা মাসুম বানায় মসজিদের ভিতরে ঢুকায় দেয়। এই গ্রামের সবচাইতে বড় দুষ্কৃতিকারী যিনি, যদি তিনি ডাকাত হন, যদি তিনি চোর হন, যদি তিনি বদমাশ হন, মসজিদে আসবেন, তিনি গুনাহ থেকে মওকুফ পেলেন। বলেন সুবহানাল্লাহ। যত বড় গুনাহগার হোক, এটা কোরআনের দলিল, হাদিসের দলিল। এই আয়াতটার ব্যাখ্যায় এই হাদিসগুলি আনা হয়েছে। যত বড় গুনাহগার হোক, মসজিদে ঢুকো, বেগুনাহ মাসুম। সুবহান। ইসলাম কবুল করার সাথে সাথে একজন বেদিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ মাফ করে দেয়। ঠিক তদ্রূপ একজন গুনাহগার মসজিদে ঢোকার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে ডাকেন, মুয়াজ্জিন ডাকে মানে আল্লাহ ডাকে। ঠিক তদ্রূপ এই মসজিদগুলি পুলসিরাতের পুলের সামনে দাঁড়ায়া মুসল্লিদেরকে নাম ধরে ধরে ডাকবে। সুবহানাল্লাহ। মসজিদের পাশে যারা আছেন, মসজিদের উত্তরে 40 গড়, দক্ষিণে 40 গড়। হাদিসে এসেছে 40 শব্দটি। কয়টা গড়? 40। ওদেরকে বলা হয় জারুল্লাহ, জারুল মসজিদ। সুবহানাল্লাহ। পূর্বে 10টি গড়, 40টি গড়, পশ্চিমে 40টি গড় এবং দক্ষিণে 40টি গড়। কয় গড় হইল? 60 160। 60 16, 160। 100টা 7 গড়ের হিসাব হবে। সুবহানাল্লাহ। আজানের সাথে সাথে 160 গড়ের লোকজন মসজিদে আসলো কিনা, এই মসজিদ জবাব, এই মসজিদ আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আজান হয়েছিল কিন্তু অমুক ভাই মসজিদে আসলো না। বুঝে আসছে?
কয় গজ? 160 গজ। মনে থাকে যেন, আপনারা গুনেন, 160 গজের নাম লিপিবদ্ধ করে মসজিদে টানায় দেবেন। বুঝেছে? এটা করেন। এই মসজিদের প্রতিবেশী কারা, ওদের নাম লিখে মসজিদে টানায় রাখেন। এরাই মসজিদের সদস্য, এরাই মসজিদের প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন না? এটা একটু কষ্ট করেন, কষ্ট করে নামগুলি টানায় রাখেন। আপনি না টানাইলেও মসজিদ নিজে কিন্তু মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ বলেন না? পুলছেরাদের ফুলের ঘাটে দাঁড়ায় মসজিদ বলবে, দুনিয়ায় যারা এই মসজিদে নামাজ আদায় করেছিলে তাড়াতাড়ি আসো, দ্রুত এই ট্রেন ছেড়ে দেয়া হবে, তাড়াতাড়ি আসো, ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাধারণ কথা না ভাই, খুব কঠিন বিষয়। চিন্তা করেন, এই মসজিদের সাথে 10 জন মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এর মধ্যে একজন হলো যার অন্তর মসজিদের সাথে তাআল্লুক হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের সকলের কি মসজিদের সাথে তাআল্লুক আছে? হাত তুলে দেখান। আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আপনাদেরকে বলবো, আপনাদের বাড়িঘরের কি এই অবস্থা? এই যে মসজিদের যে অবস্থা, আমার মনে হয় 2018 থেকে 2025 কত বছর হয়? 7 বছর। ওই 7 বছর আগে যেরকম দেখেছিলাম কোনো পরিবর্তন পাইলাম না আপনাদের মসজিদে। কি ভাই? আমার তো মনে হয় এই দুনিয়ার মধ্যে এই ঘরটি আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ঘরের সৌন্দর্য রক্ষা না করে আপনাদের উচিত আপনাদের ঘর সৌন্দর্য করবেন না, এরকম একটা ওয়াদা নেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে রং লাগানোর আগে মসজিদ রং করতে হবে, আমার ঘর বিল্ডিং করার আগে মসজিদ বিল্ডিং করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ভাইরা আমার, এই দুনিয়াতে সেরা জায়গা মসজিদ। এই মসজিদের চেহারা এমন হতে হবে বাইরে থেকে দেখলে চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। বাইরে থেকে দেখলে কি চক্ষু শীতল। আগের দিনে আমার বাবা, আমার চাচা, দাদা, ওনাদেরকে দেখতাম মসজিদের কাছে দিয়ে গেলে মসজিদের দিকে তাকায়া বলতেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর বর্তমানে যুবকেরা মসজিদের পার্শ্ব দিয়ে যায়, শয়তানের গান বাজনা বাজায় বাজায় যায়। ঠিক কিনা বলেন? ইসলাম হবে কেমনে? শয়তান তার হৃদয়ে বাসা বেঁধেছে, ইসলাম হবে কেমনে? মসজিদের সাথে যার তাআল্লুক নাই সে সমাজে ফিতনা ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সাথে যার তাআল্লুক নাই সে সব সময় মিথ্যা প্রচারণায় ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? সমাজে যতজনে ফেস লাগায় দেখবেন, খোঁজ নিয়ে দেখেন তার মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। আর সমাজে তারাই সুনাগরিক হিসেবে পরিচিত যারা মসজিদের প্রথম সারির মুসল্লি। সুবহানাল্লাহ। ওদেরকে দেখলে পরে সমাজের মানুষের চক্ষু শীতল হয়, কুররাতুল আয়ুন। মসজিদের সাথে যে যুবকের সম্পর্ক, সেই যুবকের দিকে তাকালে হৃদয় প্রশান্ত হয়, চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পর্ক করুন, আপনার তকদির খুলে যাবে, দুনিয়া আখিরাত ফর্সা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমি যে আয়াত দিয়ে শুরু করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্ধারিত সময়সীমা দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। কয়দিন?
বলতে পারবেন? আপনি কয়দিন পৃথিবীতে থাকবেন বলতে পারবেন? তাহলে বোঝা গেল এই পৃথিবীটা থাকার জায়গা না। থাকার জায়গা আমার আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। যারা দুনিয়া চায় আমি আল্লাহ তারে দুনিয়া দেই, আর যারা পরকাল চায় তারে আমি পরকাল দেই। কি ভাই, বুঝতে পারছেন তো? এবার আসুন, কারা দুনিয়া চায় আর কারা পরকাল চায় এটা আমরা দেখব। যারা দুনিয়া চায় আল্লাহ পাক দুনিয়া দিবেন বলে দিয়েছেন। এইবার আসেন আমরা একটু চিনে রাখি কারা দুনিয়া চায়। আপনি দেখবেন আজান হয়েছে, আপনি যদি বলেন ভাই মসজিদের দিকে আসেন, বলবে যে আমার তো কাপড় ঠিক নাই। বুঝবেন দুনিয়া তারে গ্রাস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার প্রতি মায়া যার, তার কাপড় থাকবে অপবিত্র, কাপড় থাকবে অপবিত্র। আর পরকালের মায়া যার হৃদয়ে, সে ঘর থেকে বের হবে পবিত্র হয়ে। সুবহানাল্লাহ। আপনার যদি গোসল ফরজ হয়, গোসল করে বের হবেন রাস্তায়, কারণ মুমিন ব্যক্তি জানে না কখন তার মৃত্যু হয়। ঠিক কিনা বলেন? আপনার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ না করুন কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইলেন, আপনি মরে গেলেন, কি অবস্থায়? জানাবত অবস্থায় আপনার মৃত্যু হইল, গোসল ফরজ অবস্থায় আপনার মৃত্যু হইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মুমিন ব্যক্তি সর্বপ্রথম তার কাজ হলো নিজেকে পবিত্র করা। আপনার বহিরাংশ যদি পবিত্র হয়, ভিতর পবিত্র হবে। আপনার বহিরাংশ পবিত্র না, ভিতর পবিত্র হবে না। মুমিন ব্যক্তি পবিত্র থাকে, ওযু অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, চিন্তা করেন। তাহলে আমরা চিনতে পারলাম যিনি আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে না ছুটাইয়া, নামাজের কোনো চিন্তা নাই, একবারে মনে হয় যে নামাজ না পড়লেও চলব। আছে না এমন মানুষ? আবার সে বসে বসে গল্প করে, মসজিদে যায় যত এই গরিব গোরা আছে এগুলি মসজিদে। নাউজুবিল্লাহ। মসজিদে আইসা ইমাম সাহেব দেখলেন একটা ছাগল বারান্দায় ঘুরতেছে। ছাগল তো ছাগলের মালিক আসছে। ইমাম সাহেব দেখে বলতেছে, এই ভাই আপনার ছাগল এই মসজিদে ঢুকে পড়লো কেন? তো হুজুর আমারে কোনোদিন দেখছেন? আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কয় না। কয় এই পাগল ছাগল এই মসজিদে যায়। এই যে দেন ছাগল মসজিদ হয়েছে। নাউজুবিল্লাহ। এর ইমান আছে? এর ইমান আছে? এর কি পাইছে? দুনিয়াদারি, দুনিয়া তাকে গ্রাস করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে যারা নিজেকে এত পণ্ডিত মনে করে, কোট টাই প্যান্ট স্যুট এই সেই সব কিছু ঠিক আছে, জুতার ফিতা বেঁধে পেছতে পেছতে 15 মিনিট লাগে খুলতে। জুতা খুলবে বলে মসজিদের ভিতরে আসে না। কথা বলেন আছে কিনা এমন মানুষ? ও দুনিয়াদার, দুনিয়া তাকে গ্রাস করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া চায় আমি আল্লাহ তারে দুনিয়া দেই। আমরা কি শুধু দুনিয়া চাইব? আবার এই আয়াতের ব্যাখ্যা আরেকখানা আয়াত আল্লাহ নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা আমার কাছে দোয়া করো, রব্বি
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ পাক শিক্ষা দিলেন, বান্দারে তুমি আমার কাছে দুনিয়ার সৌন্দর্য চাও, আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার দুনিয়ার সৌন্দর্য দাও এবং পরকালের সৌন্দর্য দাও, আমাকে দুজক থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সৌন্দর্য যেন আমাকে পরকালে জাহান্নামে না নেয়। শর্ত আছে, দুনিয়ার সৌন্দর্য আপনি চাইতে পারবেন, কিন্তু শর্ত হলো এই দুনিয়ার সৌন্দর্য যেন কোনোভাবেই পরকাল নষ্ট করে না দেয়। বুঝে আসছে ভাই? তো দুনিয়ার সৌন্দর্য চাওয়াটা জায়েজ। দুনিয়ার সৌন্দর্য বলতে কি কি? আপনার থাকার ঘর, আপনার সন্তানাদি, হ্যাঁ, আপনার কিছু জমি জমা, ফসল, এগুলি তো দুনিয়ার সৌন্দর্য। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই যে জিনিসগুলি, যে আমি কিছু কিছু বিষয় দিয়া তোমাদেরকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পত্তি দিয়েছেন, কিন্তু কোনো পরীক্ষায় নিপতিত করেন নাই, তাহলে আপনি কোনো পরীক্ষায় দিতে পারেন না, ঠিক কিনা? মাঝে মধ্যে আপনার ফসলের ক্ষতি হবে, আপনার সন্তানের ক্ষতি হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে, আপনার পেটে ক্ষুধা লাগবে, ঠিক কিনা? এই পরীক্ষার পরেও যদি আপনি ঠিকই থাকতে পারেন, তাহলে বোঝা গেল আপনি দুনিয়া এবং পরকাল দুটাই অর্জন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটা উদাহরণ দিই। আমরা যারা মসজিদে আসি, দেখবেন কিছু মানুষ কিছুদিন নামাজে এসেছে রেগুলার, হঠাৎ করে নাই, হঠাৎ করে নাই, বুঝবেন ও টাকার ধান্দায় পড়ে গেছে। খোঁজ নিয়ে দেখেন ও টাকার লালুচ পাইছে, লাগাল পাইছে। কথা বলেন ঠিক কিনা? টাকার লাগাল পাইছে, এই জন্যে এখন আর মসজিদে আসে না। তো দুনিয়া তাকে গ্রাস করেছে। বুঝে আসছে ভাই? কিন্তু যত টাকাওয়ালা হোক, তার যদি মসজিদের সাথে সম্পর্ক থাকে, ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকে, বুঝবেন এই ব্যক্তি দুনিয়া এবং পরকাল দুইটাই কামাই করলো। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে, যখনই টাকা পয়সা হয়ে যায়, আগে আলেম দেখলে সালাম দিত, যখনই টাকা পয়সা হয়ে গেছে তখন আলেম দেখলে বলে এই মোল্লারাই দেশ টাকাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আমাদেরকে এখন ট্রল করে। আগে যারা খুব সম্মান করত, এখন আমাদেরকে দেখলে ওদের গা জ্বলে। আছে কিনা? মানে টাকা পয়সা হয়ে গেছে, সুদিন আইসা গেছে, এখন আর মৌলবীদের দরকার নাই, মৌলবীদের দুয়ার দরকার নাই, মসজিদে আসার দরকার নাই, ভালো মানুষের সাথে মিশার দরকার নাই, কারণ মসজিদে আসলে টাকা পাওয়া যায় না, আলেমদের কাছে আসলে টাকা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন মৌলবীদের পিছনে লাগছে। আছে কিনা একটা শ্রেণী? খোঁজ নিয়ে দেখেন। আল্লাহর নবীজি বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ কথা না। উলামাগণ হলেন নবীদের ওয়ারিস। নবীগণ, দুনিয়াতে যত নবী এসেছেন, প্রত্যেক নবী চেষ্টা করেছেন ইসলামী হুকুমাত দিয়া রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কয়টি যুদ্ধ হয়েছিল? 13টি যুদ্ধ হয়েছিল।
সেই যুদ্ধে তিনি উপনীত হয়েছেন। কেন? ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীনের পূর্ণতা দান করলেন। তিনি ঘোষণা করলেন আরাফার ময়দানে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। আজ দিন পূর্ণতা, আল্লাহ পাক আজ দিনকে পূর্ণ করে দিলেন, নিয়ামত সমূহকে পূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 10টি বছর মদিনায় নবীজি ছিলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100% দিন যদি আপনি কায়েম করতে চান, রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে, আপনি পালন করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যত হুকুম এসেছে বাস্তবায়ন করতে পেরেছেন? মক্কা পারেন নাই, মদিনায় যায়া পেরেছেন। ভাইরা আমার, ইসলামের পক্ষে থাকবেন, ইসলামী হুকুমাত কোরআনের আইন দিয়ে এই বাংলাদেশের জাতীয় সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা পাশে আছেন? এই কাজ যে কোনো দল করতে পারে, কিন্তু তাদের ম্যানিফেস্টোতে যদি থাকে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আল্লাহর বিধান কায়েম করব, এ কথা যদি ম্যানিফেস্টোতে থাকে, আপনারা তাদের পক্ষে আছেন? হাত তুলে দেখা, সকলে বলেন ইনশাআল্লাহ। বলবেন যে হুজুর এই ওয়াজ কই পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা সরকার গঠন করবে তারা, এই কোরআনে এসেছে, তারা সর্বপ্রথম একটা কাজ করবে, ওরা ক্ষমতায় যাইয়াই নামাজ প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। যাকাত দিবে, যারা যাকাত দেওয়ার যোগ্য তাদের কাছ থেকে যাকাত আদায় করে তা গরিবের মাঝে বন্টন করবে। সরকারিভাবে যদি যাকাত আদায় হয়, আপনারা বলেন এই দেশে গরিব থাকবে? যাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ, তার সময়ে যাকাতের টাকা নিয়ে ঘুরছে, 1 মাস 2 মাস পর্যন্ত ঘুরতেছে, একটা মানুষ পাওয়া যায় নাই কারে যাকাত দিবে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের বাংলাদেশের একটি গ্রাম আছে, সমগ্র বাংলাদেশের একটি গ্রাম আছে যেখানে যাকাত দেওয়ার মতো, যাকাত খাওয়ার মতো একজন মানুষ নেই। এই গ্রামের নাম হলো কিশোরগঞ্জের চাঁদের হাসি গ্রাম, বুঝছেন? দানাপাটুলি ইউনিয়ন। আমি খোঁজ নিয়েছি যে আপনারা এটা কি করে সম্ভব হলো, কিভাবে এটা করলেন। বললো যে আমাদের অনেক সময় লেগেছে, আমরা প্রতি বছর কোরবানির চামড়ার টাকাটা একত্র করেছি সবাই মিলে, আমরা সদকা ফিতরের টাকাগুলি একত্র করেছি, আমাদের গ্রামের গরিবের জন্য একটা ঘর বানিয়ে দিয়েছি, তাকে একটা রিক্সা কিনে দিয়েছি, এইভাবে একজন একজন করে সবাইকে স্বাবলম্বী করেছি। এখন আর আমাদের গ্রামে একটা মানুষ বাকি নাই যে ওরে যাইয়া যাকাত দান করা যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। এইভাবে যদি প্রতিটা গ্রামে এরকম ব্যবস্থাপনা যদি নেওয়া যায়, আমি তরুণ সমাজকে বলবো, এই যে তরুণ সমাজের সভাপতি জুবাইর, না কি নাম তোমার? জুনাইদ, আমার হুজুরের ছেলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওরা যদি, জুনাইদ, সুহান, হ্যাঁ, জুবাইর, এরপরে আরো যারা আছে, আপনারা যুবকরা যদি বাবারা একটু চেষ্টা করো, তাহলে অবশ্যই এই সমাজেও, এই গ্রামেও, এই গ্রামের নাম কি? পাড্ডাকুরের পারে একজন গরিব থাকবে না যাকে যাকাত দেয়া যায়, থাকবে না ইনশাআল্লাহ। তবে এগুলি একটু কষ্ট করতে হবে। আর যদি রাষ্ট্রীয়ভাবে এটা হয় যে প্রত্যেক ব্যক্তি যার উপরে যাকাত ফরজ, সরকারিভাবে ওই ব্যক্তিকে যাকাতের হিসাব দিতে হবে, যেমন এখন কর দেয়া লাগে, যেমন আমি কর দিই, এইভাবে
অনেক সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ওনারা কর দিচ্ছেন, কিন্তু ইসলামী সরকার হলে যাকাত দেয়া বাধ্যতামূলক। করের যেমন হিসাব হয়, জাকাতের এরকম হিসাব হবে। হিসাব হইলে পরে এই বাংলাদেশে কমলাপুর স্টেশনে একটা মানুষ শুয়ে আছে, আর দেখবেন না। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমার ভাইরা, ইসলামের পক্ষে থাকুন। মনে থাকবে, টাকার বিনিময়ে, লাল চার বিনিময়ে, সিগারেটের বিনিময়ে বিক্রি হয়ে যায়েন না। ঈমান বিক্রি কইরেন না। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমানি দায়িত্ব, এগুলি ইমানি দায়িত্ব, এটা আমানত। আপনি সমর্থন করবেন, এটা আমানত, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, আমি বলছিলাম, যারা দুনিয়াদার, দুনিয়া চায়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া দেয়। আপনারা দেখতে পাবেন এমনও ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু তার শহরে বিল্ডিং আছে কিনা? মন্টু মিয়া, বল্টু মিয়া, অমুক তমুক, তাদের দেখবেন বিল্ডিং আছে। আর আমি মফিজি, আমার একটা ঘরেই নাই ভালো, আমার একটা টিনের ঘর বান্ধে কোনো রকমই আছে, রাস্তাঘাট নাই, কিছুই নেই। বুঝছেন? আমি কোরআন হাদিস দিয়ে বয়ান করি এবং বলি যে সমস্ত আলেমগণ এরা শুদ্ধ মানুষ, এরা জনগণের টাকা খাবে না, ঠিক কিনা? এই সমস্ত আলেমরা জনপ্রতিনিধিত্ব গ্রহণ করুন, কারণ এটা নবিয়ানা কাজ। নবীগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা জনপ্রতিনিধিত্ব করেছেন। সুতরাং আপনারা এটা গ্রহণ করুন। এই কথাগুলি ওয়াজ করলে পরে ওয়াজের শেষে আমারে কানে কানে কয়, হুজুর আপনি কেন চেয়ারম্যানের দাঁড়াইন না, আপনি কেন এমপি পদে দাঁড়াইন না, এইগুলি বলে। কিন্তু আমার তো কিছু নাই, আমি কি করে করব? আমি বলবো যে সমস্ত আলেমদের যোগ্যতা আছে, আপনারা কাজ করুন, সামাজিকভাবে কাজ করুন, সামাজিক উন্নয়নমূলক কাজ করেন, কারণ আপনাদের হাতে দেশ নিরাপদ, এলাকা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আপনারা আসুন, শুদ্ধ মানুষেরা আসুন। এখন অন্য ভাইরা বলবে, হুজুরে শুধু আলেমদেরকে ক্ষমতায় দিতে চায়, আমরা কি ঘোড়ার ঘাস কাটবো নাকি? হ্যাঁ, আপনারা ক্ষমতায় আসেন, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা যেভাবে দেশ পরিচালনা করেছেন, জনগণের টাকা লুটপাট করেন নাই, আপনারা সেইভাবে, সেই ইতিহাস পড়ে নিজের চরিত্র সেইভাবে গঠন করে আপনি মেম্বার হন, আপনি চেয়ারম্যান হন, আপনি এমপি হন, আপনি মিনিস্টার হন। সমস্যা আছে? কি বলেন? সমস্যা আছে? আপনি নামাজ আদায় করুন, আপনি ফরজটা আদায় করেন, আপনি যাকাত দেন, যাকাতের হিসাব করেন, কোনো সমস্যা আছে? আমরা তো সেটাই বলি। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বয়ান করে দিলেন, বান্দারে তোমাদেরকে দুইটা অপশন দিলাম, দুনিয়া চাও আমি তোমাকে দুনিয়া দেব, কিন্তু দুনিয়া পাইয়া তুমি আমি আল্লাহকে ভুলে যাইও না। কি বলেন? দুনিয়া পাইলা আর আল্লাহরে ভুলে গেলা। আহা, আপনি চিন্তা করে দেখুন, আজকে এই মাহফিলে, মাসিক একটা ইসলাহি মাহফিল, এই মাহফিলে যে কয়জন লোক, আপনার এলাকায় কি এত কম মানুষ থাকে নাকি? হ্যাঁ, তো কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়জন মানুষ জান্নাতে যাবে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের ব্যাখ্যায় একখান হাদিস এসেছে বুখারী শরীফ। কয়জন মানুষ জান্নাতি হবে?
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, ও আদম, তুমি তোমার সন্তানকে দুইটা ভাগে বিভক্ত করো। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করো। আদম আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ, আমি যে বিভক্ত করব পার্সেন্টেজ কত, কোন লাইনে কতজনকে দাঁড় করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুখারী শরীফের হাদিস, 1000 জনের মধ্যে একজনকে জান্নাতের সারিতে দাঁড় করাও। সুবহানাল্লাহ। তাহলে কয়জন জাহান্নামী? 999। চিন্তা করেন আপনি, ওই 999 জন থেকে বাছাই করে আল্লাহ আপনাকে আমাকে মসজিদের জন্য কবুল করেছেন। জুড়ে বলেন আমিন। সাধারণ কথা, সবার তাকদীরে এটা নাই। যারা জান্নাতি হবেন দুনিয়ায় থাকতে তারা জান্নাত তালাশ করেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবেন, যে জায়গায় যাক না কেন, বাড়িতে ফিরে সর্বপ্রথম মায়ের চেহারাটা দেখবেন, মাকে সালাম করবেন। যত জায়গা থেকে আপনি আসেন, বাড়িতে যদি বাবা থাকে, সর্বপ্রথম আইসা বাবাকে সালাম দিবেন, পারলে কপালে চুম্বন করবেন। সুবহানাল্লাহ। এটা জান্নাত। আগে জান্নাতে চুমা দিয়া এরপরে যাও। সুবহানাল্লাহ বলেন না? এই জান্নাত আছে কার কার? হাত তুলেন। বাড়িতে জান্নাত আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হাত নামান। যে কোনো জায়গা থেকে বাড়িতে যান, বউয়ের কাছে যাওয়ার আগে, সন্তানের কাছে যাওয়ার আগে, ভাইয়ের কাছে যাওয়ার আগে যাবেন আপনি মায়ের কাছে। সুবহানাল্লাহ বলেন। বাবার কাছে যাবেন। কার কাছে? বাবার কাছে। মা বাবা তোমার জান্নাত, ওইখানে যান। তো কথা একটাই, আল্লাহর নবীজি বলেছেন, যে জান্নাতি হবে দুনিয়ায় থাকতেই সে শুধু জান্নাত তালাশ করবে। এই মসজিদ হলো জান্নাত, মা বাবা হলো জান্নাত। পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে ঢুইকা সর্বপ্রথম আজকে থেকে যে কথাগুলি বলে দিচ্ছি, 1 নম্বর জান্নাত হলো মসজিদ। মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করবেন। যত জায়গায় মসজিদে যাবেন 5টা টাকা হইলো দিয়ে আসার চেষ্টা করবেন। পারবেন না? যে আমি ওই মসজিদেও দিয়েছি, আমি ওই মসজিদেও দিয়েছি, আমার জীবনে আমি 1000 মসজিদে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এটা বলবেন। আল্লাহ, আমাদের দেশের মসজিদগুলিতে দান বক্স থাকে। সৌদি আরবে গেলাম, প্রায় 30টি মসজিদে আমি সফর করেছি। বলেন আলহামদুলিল্লাহ। একটা মসজিদও দান বক্স পাইলাম না। বুঝছে? তাদের দানের দরকার নাই। সরকার বেতন দেয়, ইমামকে সরকার বেতন দেয়। আপনারা দেখেছেন আমাদের দেশে একজন উপদেষ্টা মৌলানা, সুবহানাল্লাহ বলেন, এই মৌলানার নাম কি? আফম খালিদ হুসাইন। আলহামদুলিল্লাহ বলেন। এই বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির নাই যে হজের টাকা লোকজনে ফেরত পাইছে। এবছর হজের টাকা যেটা বাড়ছে, ওই টাকা হাজী সাহেবদেরকে ফেরত দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ। অথচ আগে, আমি নিজে হজ করেছি 2018 সালে। ওই আপনাদের এখান থেকে ওয়াজ করে যাইয়া হজে গেছি। আমার কাছ থেকে তো আগে টাকা নিছে। বিমানে উঠার আগে আগে বলতেছে যে আরো 20,000 টাকা লাগবে। এনে তো বিশাল বেজাল লাগিয়ে পড়ছে। দেখেন দেখেন অবস্থাটা। হ্যাঁ, কত অজুহাত। পরে আমি কি করবো, এই মুহূর্তে টাকা নিয়ে উঠছি। আমার সম্বন্ধীকে ফোন দিয়ে বললাম, তাড়াতাড়ি 20,000 টাকা নিয়ে আসেন। উনি উত্তরায় থাকেন, এই বোট বাজার। উনি ভরে টাকা নিয়ে দিস, এরপর আমাকে পাস দিস। চিন্তা করছেন? আর এই মৌলানা দেখিয়ে দিল সমগ্র বাংলাদেশে সর্বপ্রথম একজন আলেম উপদেষ্টা হয়েছে। এখন যদি এই চরিত্রের লোকগুলি যদি মন্ত্রী হয়, তাহলে
কম পয়সায় হজ করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? ভাইরা মা, চিন্তা করেন, গবেষণা করেন। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা মা, কথা একটাই, ঈমান বিক্রি কইরেন না, ভোট বিক্রি কইরেন না। আল্লাহর ওয়াস্তে সব করবেন কি? আল্লাহর ওয়াস্তে, মনে থাকবে, আল্লাহর ওয়াস্তে। তো আমার ভাইরা, বলছিলাম হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো চরিত্রের মানুষরাও কি করতে পারবে? ক্ষমতায় যেতে পারবে। কিন্তু আলেম হতে হবে এটা কোনো শর্ত না, তার মধ্যে গুণাবলী থাকতে হবে সাহাবায়ে কেরামের গুণাবলী, বলেন না সুবহানাল্লাহ। নামাজ কয়টায়? জি 8টায়। জি ইনশাল্লাহ, জি বয়ান আমি শেষ করে দেবো 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হুজুর। তো যাই হোক, আমি বলছিলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার দেশ শাসনের অবস্থা সামান্য একটু বয়ান করি আপনাদেরকে, সামান্য একটু উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট দেন না, উট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার কাছে উট আসে তাহলে আমি দেব। আরেকদিন যায় বলছে, আমার একটা উট দেন না। কয় আসলো না তো। কয় হুজুর দেন না একটা ব্যবস্থা করে, আপনি তো পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি হযরত উসমান গনির কাছে যাও, উনার কাছে যাই তুমি চাও। তো ওইখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে উট আনার জন্য। উনি চাইছে কি নবীর কাছে উট। উট মানে বর্তমান সময়ের একটা প্রাইভেট কার। এখন প্রাইভেট কার উট দেওয়া কি সহজ কথা নাকি? অনেক দাম। একটা প্রাইভেট কারের যেমন মূল্য, মরুভূমি উটে এরকম মূল্য। এখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, উনি দেখলেন যে গম রোদ্রে দিছে, রোদ্রে দেওয়ার পরে পিঁপড়ে আইসা ওই গমগুলি নিয়ে যাচ্ছে। সামান্য কয়েকটা গম, পিঁপড়ে আর কয়টা গম নিতে পারে? ও নিতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গনি, গনি মানে কি ধনী, পৃথিবীর মধ্যে সেরা ধনী ছিল উনি, সুবহানাল্লাহ, ওই সময়। তো তিনি পিঁপড়ের মুখ থেকে গমটা কাইরা আবার বস্তার ভিতরে ভরতেছে। উনি এই অবস্থা দেখে বলল, এই লোক যে কৃপণ, তার কাছে উট চাইলে দিব? ওই বেচারা দূর থেকে দেখে চলে গেছে। পরদিন নবীজির কাছে যায়, বলল, ইয়া রাসূলুল্লাহ, যে লোকের কাছে পাঠাইছেন অবস্থা এই, উনি আমারে উট দিব, আমার মনটাই কয় না। কয় যাও না, তুমি যাও না, আবার আজকে যাও। তো দ্বিতীয় দিন গেল, যাওয়ার পরে ওই দিন যায় দেখে তুলা রোদ্রে দিছে, তুলা। তো তুলা উড়ে উড়ে যাচ্ছে, দৌড়ায় বাতাসের মুখ থেকে টান্নে টান্নে তুলা ডিনে বস্তার পড়তাছে। তো সামান্য তুলা উড়িয়া যায়, এটার পিছে দৌড়াইতেছে, এই লোক আমারে উট দিব। চলে আসছে দ্বিতীয় দিন, নবীজির কাছে আইসা ঘটনা বয়ান করছে। নবীজি বলেন, আরে তুমি বলো না তার কাছে। এরপর তৃতীয় দিন আবার গেলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তো ঘরের মধ্যে ঢুকতেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বাতি নিবাইছে। বাতি কি নিবাইছে? কয় আমি আসলাম, আপনি বাতি নিবাইলেন না, এই লোক এমন কৃপণ লোকের কাছে আমি চাইব না। চলে গেলেন। চতুর্থ দিন নবীজি বলেন, আমার সালাম তার কাছে পৌঁছাও। এরপর আবার চতুর্থ দিন নবীর কাছে গেলেন, যায় বললেন যে আপনাকে সালাম দেওয়ার জন্য আমার নবী প্রেরণ করেছেন। ওই কি উদ্দেশ্য? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনার কি মতলব? মা শানুকা ইয়া সদীকি, কি বিষয় বলেন তো শুনি। কয় যে আমার হযরত নবীর কাছে একটা উট চেয়েছিলাম, তিনি বললেন আপনাকে আসার জন্য, আপনার কাছে আসার জন্য। কয় আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমার উট আসতেছে, সিরিয়া থেকে ব্যবসা করে আসতেছে, একটা উট তুমি নিয়ে যাইবা। তো এই বলে তিনি হিসাব নিকাশ করতেছেন। এর মাঝে হঠাৎ করে ছায়া দেখেন যে উনি তার কপালের দিকে তাকায় রয়েছে, হযরত উসমানের কপালের দিকে তাকায় রয়েছে।
হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই, তুমি আমার কপালের দিকে তাকায় রইছো কেন? কয় যে হুজুর, আমি আপনার কপালের দিকে তাকায় রইছি, আমি চিন্তা করতেছি আপনি আমাকে উট দিবেন নাকি অযথা বসায় রাখছেন। কারণ আপনার মধ্যে আমি যে বিষয় লক্ষ্য করেছি, এমন চরিত্রের লোক উট দেওয়ার কথা না। তো তিনি বললেন, তোমার মধ্যে এই সন্দেহ কেন সৃষ্টি হলো? সাহাবী বললেন, ও ভাই উসমান, আমার কাছে সন্দেহ এই জন্য সৃষ্টি হলো, প্রথম দিন আইসা দেখলাম গম আপনি কুড়াইয়া পিঁপড়ের মুখ থেকে ভিতরে পড়তেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই, তুমি জানো না এই গমগুলি জনগণের গম, আমি এলাকার দায়িত্বশীল, প্রত্যেকটা গমের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। একটা গম যদি আমার জানা সত্ত্বে পিঁপড়ে নিয়ে যায়, জনগণের একটা গমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য পিঁপড়ের মুখ থেকে গমটা রাখলাম, আমার জনগণ যেন একটা গম থেকেও বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। এটা কার গম? জনগণের, আমার না। আমার গম হইলে পিঁপড়ে খাইতো, অসুবিধা নেই। দেখুন জনগণের সম্পত্তির কত হিসাব। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে সরকারি মাল দরিয়ামে ঘা, ঠিক কিনা বলেন? একটা সময় এমন ছিল, পুকুরের মধ্যে পানির নিচে ত্রাণের টিন পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলি ছিল কিনা? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। এই মানুষগুলি জাহান্নামের কীট হবে, জাহান্নামের। জনগণের সম্পত্তি, বিন্দু পরিমাণ সম্পত্তি যদি আপনার পেটে ঢুকে, আপনি নিশ্চিত জাহান্নামী। কারণ আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ মাফ করবেন, কিন্তু জনগণের বিন্দু পরিমাণ হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ মাফ করবেন না। আপনি এমন কাজটি করেন নাই, কিন্তু আরেকজন ব্যক্তি বলল এই লোকটি এই কাজ করেছে, ফেসবুক গরম করে ফেলাইছে, এই লোকটি এই কাজ করে নাই, অনর্থক মিথ্যা ছড়াচ্ছে, এই লোক জাহান্নামী হবে। কেন? ওই লোক আরেকজনের হক নষ্ট করেছে। বুঝে আসছে আপনাদের? ওই যে ব্যক্তির হক নষ্ট করেছে, যে ব্যক্তির ইজ্জত সম্মান লুণ্ঠন করেছে, সেই ব্যক্তি মাফ না করা পর্যন্ত এই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করবেন না। বুঝে আসছে ভাই? খুব অসাধারণ বিষয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভাই, পরের দিন এসে তুমি যে দেখলে তুলাগুলি জনগণের, বাতাস যদি নিয়ে যায়, আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যে এর পরদিন আসলে বাতিটা নিভাইলাম, কেন জানো কি? কারণ আমি যখন সরকারি কাজ করতেছিলাম, ওই বাতিটা ছিল সরকারি বাতি, কিন্তু তুমি আর আমি ব্যক্তিগত কথা বলবো, এই জন্য সরকারি বাতি, সরকারি তেল আমি ফুরাই নাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইসলাম কত সুন্দর, দেখছেন নি? কত সুন্দর। আল্লাহ, ওই যে আলেম, তিনি যখন সরকারি সফরে আসেন, তিনি সরকারি খরচ করেন। যখন তার ব্যক্তিগত সফরে আসেন, তখন তার সরকারি গাড়ি তিনি ব্যবহার করেন না। সুবহানাল্লাহ বলেন। এই হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। যতক্ষণ সরকারি কাজ করেছে, সরকারি তেল ফুরাইছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝতে পারলেন, বসে আছেন অপেক্ষায়। এই গল্প করতে 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 হঠাৎ করে ওই উটের বহর আইসা পড়ছে। উটের বহর যখন আসলো, তখন ওই ম্যানেজার সাহেব আইসা হিসাব বুঝাই দিচ্ছে, এই নিন আপনার হিসাব, এই আয়, এই ব্যয়, আমাদের এই লাভ এতটুকু হয়েছে, সিরিয়া থেকে ব্যবসা করে আসলাম। এবং যে মাল নিয়ে সিরিয়ায় গেছিল, ওই মাল বিক্রি করে সিরিয়ায় সস্তা মাল পাওয়া যায়, সেইগুলি কিনে এনে মক্কায় মদিনায় বিক্রি করেন। তো এই মালগুলি নিয়ে আসছে, এখনো মাল নামাইছে না। তো বললেন যে ঠিক আছে,
তোমরা প্রথমে আমার ভাইয়ের একটা উট দিয়ে দাও। তিনি বললেন, ও ভাই, তোমার পছন্দ হয় যে উট, ওইটা নিয়ে তুমি যাও। তখন তিনি যায় দেখলেন সামনের যে উটটা, এটা সবচেয়ে বড় শক্তিশালী, অর্থাৎ উটের নেতা যে সে কি শক্তিশালী, এবং উটের নিয়ম আছে, আগের উট যেভাবে যায় পিছের উট এইভাবেই যায়, লাইন ধরে ধরে যাইতে থাকে। তো বললেন, তোমার যে পছন্দ হয় যে উটটি, সেইটি তুমি গ্রহণ করো। তখন যাইয়া উটের লাগাম ধরছে, ধরে বলে, এইটা আমার পছন্দ, যাও লইয়া যাও। লয়ে যাইতেছে, পিছনের উটগুলি এর পিছিয়ে পিছিয়ে যাত্রা শুরু করছে। তখন পিছনের উটের যে পাহারাদার আছে, ও দৌড়ায় যায় বলতেছে, মালিক, আমাদের উট তো সবগুলি যাওয়া লইছে, ওই সারে দাও। সুবহানাল্লাহ বলেন। এক এক করে 50টা উট এই লোকের পিছনে ছুটছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি? এই ঘটনাটা বয়ান করলাম কেন? বয়ান করলাম দানশীলতা বুঝাইলাম। ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা কতটুকু দানশীল হয়, ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল হয় তারা কতটুকু পরের হক যেন সঠিক জায়গায় আদায় করতে পারেন, এই ব্যবস্থাপনার জন্য কত পেরেশান থাকেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেই সোনালী যুগ কখন ফিরে আসবে, আমরা সেই প্রতীক্ষায় আছি। আল্লাহ পাক আমাদেরকে এমন একটা যুগ ফিরিয়ে দিন, সোনালী যুগ ফিরিয়ে দিন। আমরা সকলে জুড়ে বলি আমিন। আমার ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্য তালাশ করি, এই মসজিদকে সুন্দর করে সাজাই। আমাকে যদি পরবর্তীতে কোনোদিন এখানে আপনারা দাওয়াত দেন, আসি, আইসা যেন দেখি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পারবেন না ইনশাআল্লাহ? এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে যাই, আপনারা এই মসজিদের সৌন্দর্য অন্তত একটু রং করেন, সুন্দর করেন। মসজিদে ঢুকলে যেন হৃদয়টা ভরে যায়। সুবহানাল্লাহ বলেন না? মসজিদ যদি সুন্দর হয়, প্রশান্ত হয়, এখানে এসে সেজদা দিতে মজা লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যেটুকুন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম তার উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমরা জোরে সুরে বলি আমিন। আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়াহাদা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া